ফাইনালি তোমরা ভালো করে জানো ঘরের যে ঢালাই ভিটির যে ঢালাইটা তোর সেই ঢালাইয়ের শাটারিংটা লাগানো ছিল আর কি। তো তারপরে আর কি সেই শাটারিংয়ের মাঝখানে আর কি জলটা দিছিলাম আর কি। তো শাটারিংটা ফাইনালি খোলা হয়ে গেছে গা। তো খোলার পরে শাটারিংয়ের যে অবস্থাটা এখন দেখতেই পাচ্তেছো পুরো ভিটির যে ঢালাইটা আর কি। তো তোমাদের ভিটির ঢালাইটা তোমাদের টোটালি দেখাই দিলাম। তো শাটারিংয়ের যে কাঠগুলো আর কি, তো কাঠের শাটারিংয়ের কাঠটা খোলা হয়ে গেছে গা। শাটারিংয়ের কাঠ খোলার পরের অবস্থাটা তোমাদের এখন আমি দেখাইতেছি যে ভিটির ঢালাইটা হয়ে গেছে গা যে। তো তারপরে শাটারিংয়ের কিছু কাঠ ছিল এই জায়গায় পড়ে ছিল, তো সেই কাঠগুলো আর কি ওই পাশে রেখে দিলাম। আর রাখার পর তারপরে যে লাল কালারের যে প্লাস্টিকগুলো, তো সেই প্লাস্টিকগুলো সেই সে ওয়ালটার মধ্যে যে, তো সেই শাটারিংয়ের মধ্যে আর কি এখনও লাইগা আছে সেই ভিটির ওয়ালের মধ্যে সেই প্লাস্টিকগুলো আর কি। তো এই প্লাস্টিকগুলো এখন আমি টাইনা টাইনা তুলতেছি। আর প্রচণ্ড পরিমাণে আর কি নরম হয়ে গেছে সেই প্লাস্টিকগুলো। তো টাইনা টাইনা খোলার পর সেই প্লাস্টিকগুলো একবারে একসাথে করলাম। তো এদিকেও লাইগা ছিল, তো অনেক টোটালটাই গোটাল দিকটাই আর কি এই প্লাস্টিকগুলো লাইগা ছিল। তো সেই প্লাস্টিকগুলো এখন অল্প আস্তে 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 করে খুলতেছি। আর একটা ফিলিংসই আলাদা লেভেলের আর কি। তো আজকে একটু রবিবার ছিল, তাই একটু সময় ছিল, তার জন্য আর কি এগুলো খুলতেছি আর এগুলো পরিষ্কার করতেছি। তো ফাইনালি সেই প্লাস্টিকগুলো খোলা হয়ে গেছে গা। তারপরে এই যে কালো কালারের বস্তাটার মধ্যে প্যাকিং করে একদম জোরে করে ঢুকাইলাম। ঢুকানোর পর তারপরে পা দিয়ে চারা মারলাম। তো আরও প্লাস্টিক ছিল, তো সেই সবগুলো প্লাস্টিক ঢুকাইলাম। ঢুকানোর পর জোরে চালা মারলাম। জোরে চালা মারার পর তারপরে সেই প্লাস্টিকগুলো ছোট আকৃতি হয়ে গেল গা। তো তারপরে আর কি প্লাস্টিকের যে বস্তাটা, তো সেই প্লাস্টিকের বস্তাটা আর কি চালের উপরে আমি রাইখা দিলাম। দোকান ঘরের যে চালটা, তো দোকান ঘরের চালের উপরে রাইখা দিলাম। তো প্রচণ্ড পরিমাণে আগে আসছিল সেই প্লাস্টিকগুলো, তো আবার সে পা দিয়ে লাথি মেরে ছোটো করে তারপরে চালের উপরে রেখে দিলাম। তো যাই হোক তারপরে আর কি মাটিগুলো যে, তো মাটিগুলো উঁচা নিচা হয়ে আছে। তো তারপরে একটা বাড়ির যে কোদালটা, তো সেই কোদাল দিয়ে সেই মাটিগুলো আর কি কাইটায় আর কি সমান করতেছি, একদম সমান একদম লেভেল মতন করতে লাগবে আর কি। আর সে কয়েকদিন পরের থেকে আর কি ভরাট ফলানি শুরু করে দিবে। আর এখন ভরাটের প্রচণ্ড পরিমাণে দাম যেহেতু, আর একটা এরকম করে মাটি ঘুরতে ঘুরতে একটা বস্তাও পাওয়া গেছে, বস্তাটা সাইডে রাখলাম। তারপরে আর কি মাটিগুলা খুঁড়া তারপরে একদম সমান করে একদম লেভেল করতে লাগবে আর কি। তো সেই লেভেলটাই এখন মাটিটা করতেছি আর কি সেই কোদাল দিয়ে আর কি। তো আর একটু করে করি, আর প্রচণ্ড পরিমাণে গরম লেগে যায়, আর গরম পড়ে গেছে। আর দুপুরবেলার দিকে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে গা, তার জন্য আর কি খালি গায়েই করতেছি আর কি। তো তারপরে এই পাশটা তো হয়েই গেল গা। তো এই পাশটা আর কি মাটি যে, তো মাটিটা একটু উঁচা আছে, আর এই মাটিটা এখন কাইটা আমি কোদাল দিয়া একদম লেভেল মতন একদম সমান করতেছি। তো সেটাই তোমরা দেখতে পাচ্তেছো আর কি। তো লেভেল করা তো হয়ে গেছে গা, প্রায় সমানই হয়ে গেছে গা। তো সেই মাটির মধ্যে আর কি একটু জল না দিলে মাটিগুলো বলে বসবে না। তো তার জন্য আর কি পাম্পের যে মোটরের যে পাইপ, তো সেই পাইপ দিয়ে আর কি এখন জল দিতেছি। আর প্রচণ্ড পরিমাণে জল দিতে লাগে, নাহলে শক্ত হয় না আর কি। তো তার জন্য প্রচণ্ড পরিমাণে বেশি করে জল দিতেছি আর কি। তো ওই কোনাটা দেওয়া হয়ে গেছে, তো এখন এই পাশটা দিতেছি। তো টোটাল সাইডই জল দিতেছি।